নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মরে নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন আমিও বাসি যেন তাদেরই মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন আমিও ডাকি যেন তাদেরই মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। সেই শোকে ভরে দাও সেই শোকে ভরে দাও আমারে জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবাজানিরা, পর্দার আড়ালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুহূর্তের মধ্যে হাসাতে পারেন আবার কাঁদাতে পারেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখ এবং দুঃখের মালিক, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে
আমাদের আখেরি নবী তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আজকে আপনাদের সামনে আমি এক মূল্যবান টপিকের উপরে আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতদূর আমাকে বলার ক্ষমতা দেবেন তদানুযায়ী আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে এলাকাবাসীকে, বিশেষ করে এই গ্রাম্য যে সমস্ত ভাই ও বোনেরা আছেন, মায়েরা ও বাবাজানেরা আছেন, সকলকে আহ্বান জানাই। এখন রাত 8টা, কয়েক মিনিট কম আছে, রাত অনেক হয়ে গেছে। মনে হচ্ছে 8টা, কিন্তু এখন যদি হিসাব করতে যান তাহলে 3 ঘন্টা পেরিয়ে যাচ্ছে রাত হওয়া। জি, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এসে প্যান্ডেলের তলে বসেন, কিছু কোরআন এবং হাদিসের কথা শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর বিনিময় আমি আপনি, আমার আপনার প্রকৃত জীবন, আসল জীবনকে আমি আপনি সুখময় করতে পারবো। আমার আপনার ইহলৌকিক জীবন আসল জীবন নয়, পরলৌকিক জীবনটাই হচ্ছে আমার আপনার আসল জীবন। মৃত্যুর আগের জীবনটা চিরস্থায়ী নয়, মৃত্যুর পরের যে জীবন, সে জীবনটা হচ্ছে চিরস্থায়ী। অতএব হে জ্ঞানী গুণী আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের সকলকে আহ্বান জানাই, পরকালের জীবনকে সুখময় করার জন্য এই মাহফিলে আসেন, এসে কোরআন এবং হাদিসের কথা শুনেন, জীবনকে পরিবর্তন করেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হচ্ছে কান্না। আমরা কাঁদতে জানি, আবার হাসতেও জানি। এটা মানুষের একটা স্বভাব আছে, প্রাকৃতিক স্বভাব একটা আছে, মানুষ হাসতেও পারে, কাঁদতেও পারে। আমরা কখনো হাসি, আবার কখনো কাঁদি। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া দিক। হাসি ও কান্না, আলোক ও ছায়া, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাঙিছে ভিক। যে হাসি এবং কান্না আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা হাসতেও জানি, আমরা কাঁদতেও জানি। আমরা কখনো হাসি, আবার কখনো কাঁদি। জি, কান্নার অনেক প্রকার রয়েছে, কান্নার প্রকারভেদ অনেক রয়েছে। তার ভেতরে কয়েকটা আপনাদের সামনে তুলে ধরব। আর মেন পয়েন্টে যে কান্না, যে কান্নাতে আমি আপনি পরকালের জীবনকে সুখময় করতে পারবো, সেই কান্না নিয়ে কয়েকটি আয়াত এবং হাদিসের এবারত আপনাদের সামনে তুলে ধরে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। বাপজান ও ভাইজানেরা আমার, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আমরা পৃথিবীতে হাসি, আবার কাঁদি। কখনো আমরা কেঁদে থাকি লোক দেখানো, দেখা দেখি কান্না, এইরকম কান্না আমরা কেঁদে থাকি না, দেখা দেখি কান্না। কেউ কাঁদছে, তার কান্না দেখে আমরা কাঁদি, তার কান্না দেখে আমাদের অশ্রু প্রবাহিত হয়, আমাদের কান্না চলে আসে। কখনো আবার আমার আপনার প্রিয়জন যখন হারিয়ে যায়, আমার আপনার কাছ থেকে ছিন্ন হয়ে যায়, হারিয়ে যায়, আলাদা হয়ে যায়, সে সময় আমরা কাঁদি, আমাদের কান্না আসে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। জি, স্বাভাবিক, এটা কান্না, এই কান্না আমাদের এসে থাকে, আমরা কেঁদে থাকি প্রিয়জন হারিয়ে গেলে। যেমন হযরতে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেঁদেছিলেন সন্তান হারিয়ে যাওয়ার কারণে। সন্তান কোল থেকে সন্তান হারিয়ে যাওয়ার কারণে তিনি কেঁদেছিলেন, তিনি কেঁদেছিলেন, তিনি কেঁদেছিলেন। প্রিয়জন হারিয়ে গিয়েছিল, কলিজার টুকরা সন্তানের বিচ্ছিন্নতায় তিনি কেঁদেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন। জি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হয়তো আমি ইউসুফ বললাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে বিচ্ছিন্নতায় তিনি কেঁদেছিলেন। এমন কেঁদেছিলেন, এমন কেঁদেছিলেন, চোখে যেন ছানি পড়ে গিয়েছিল। কেঁদে 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 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত এত হয়েছিল যে চোখে ছানি পড়ে গিয়েছিল, তিনি দেখতে পাচ্ছিলেন না। এইরকম অবস্থা। কিসের কান্না ছিল এটা? এই কান্না ছিল প্রিয়জন হারিয়ে যাওয়ার কারণে, সন্তান হারিয়ে যাওয়ার কারণে। শয়তান হারালো কেমন করে? ওই সন্তান হারালো কেমন করে? হযরত ইয়াকুব সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফের ভাইয়েরা, ইউসুফ নবীর ভাইয়েরা সবাই যেন বাবার কাছ থেকে নিয়ে হিংসায় তাকে মেরে ফেলবে, এই ষড়যন্ত্র তাদের। বাবার কাছ থেকে বাবাকে বিভিন্ন ভাষা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, বাবার কাছ থেকে বাবার কলিজার টুকরা ইউসুফকে সঙ্গে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে ছাগল চড়াতে নিয়ে গিয়ে মাঠের মধ্যে নিয়ে গিয়ে তারা তাকে মেরে তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে তারা যেন একটা বাহানা তৈরি করেছে। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাই রক্ত তারা পশু জবে করে, পশু জবে করে তার রক্ত যেন মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দেওয়ার পরে বাড়ি এসে বাবাকে বলছে, বাবা আপনার সন্তান ইউসুফকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই যেন খেলছিলাম, আমরা খেলায় মগ্ন হয়ে গিয়েছিলাম, আপনার ইউসুফ বসেছিল আর এই অবস্থায় জঙ্গলের পশু এসে আপনার ইউসুফকে খেয়ে ফেলেছে, আপনার ইউসুফকে জঙ্গলের পশু খেয়ে ফেলেছে। ওগো বাবা, এই যে দেখেন, যদি বিশ্বাস না হয় তাহলে দেখেন ইউসুফের জামাটা আপনার কাছে নিয়ে আসলাম। ও বাবা, ইউসুফকে যেন পশুতে খেয়ে নিয়েছে। এই করে তারা যেন কি করলো, বাবাকে সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝে গেছেন এরা বাহানা করছে, আমার ইউসুফকে এরা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এই জন্য তিনি সন্তানের বিচ্ছিন্নতায় এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, চোখ যেন চোখে ছানি পড়ে গিয়েছিল, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এটা কিসের কান্না? এ বাবা আমার, মা আমার, আমরা এরকম কান্না কেঁদে থাকি। সন্তান হারিয়ে গেলে আমরা কাঁদে, এটা আমাদের কান্নাই এসে যায়। আমরা কখনো দেখা দেখে কান্না কেঁদে থাকে, কখনো আবার এইরকম কান্নাও কেঁদে থাকি। যদি আমি না কাঁদি তাহলে তারা কি বলবে? এই জন্য আমরা কেঁদে থাকি। জি, কয়েকটা পয়েন্ট বলার পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জি, শোক তাপের কান্নাও আমরা কাঁদি। কোন কষ্ট, এমন কষ্ট আমাদের কাছে এসেছে যেটা অসহনীয়, সহ্য হচ্ছে না, এইরকম অবস্থায় আমরা কেঁদে থাকি। কখনো লোক দেখানো কান্না কেঁদে থাকি, কখনো আবার এইরকমও কান্না কাঁদি। কেউ কেঁদেছে, তাকে দেখে কান্না চলে এসেছে, এরকম আমাদের কান্না আমরা কেঁদেছি। তাহলে কান্না আসে, আমরা কাঁদি, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, হবে বিভিন্ন কারণে হয়, এটা স্বাভাবিক। রে আল্লাহর গোলাম, আমরা আবার কখনো খুশির কারণে কেঁদে থাকে। মানুষ খুশিতে আটখানা হয়ে গেলে তার যেন কান্না এসে যায়। খুশিতেও মানুষ কাঁদে, এটাকে আমরা বিশ্বাস করি। অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে, একটা মানুষ যখন খুশির উচ্চ শিখরে পৌঁছে যায়, খুশিতে আটকানা হয়ে যায়, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। বিশ্বনবী তার কান্ডারি একদিন ওমরকে বলছেন, ওমর রে, আমি যেন জান্নাতে দেখলাম, আমি যেন জান্নাতে দেখলাম একটা মহিলা যেন ওযু করছে, আর ও কি ওযু করছে, আর আমি একটা মহল দেখলাম, ওই মহলটা আমাকে দেখানো হলো, একটা ঘর
ঘর আমি দেখলাম, ঘরটা দেখানো হলো, ঘর কার আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলা হলো এটা হলো উমারের ঘর, এটা উমারের জন্য তৈরি করা হয়েছে। বিশ্বনবী উমারের সামনে যখন এই কথাটা তুলে ধরলেন, নবী বলছেন, উমার রে, আমি ঈর্ষা, আমার এটা যেন আমাকে যেন কেমন লাগলো, আমি যদি সেই ঘরে প্রবেশ করি হয়তো তুমি কিছু বলতে পারো। এর জন্য আমি নবীজি সেই ঘরে প্রবেশ করলাম না। বিশ্ব নবীর এই মুখের এই জুবান শুনে হযরত ওমর খুশির চোটে কেঁদে ফেললেন। বিশ্ব নবী আমার জন্য জান্নাতে ঘর দেখেছেন, তাহলে এটা কিসের সংবাদ? খুশির সংবাদ। খুশিতে তিনি কেঁদে ফেলেছেন। রে আল্লাহর গোলাম, আমরা যখন খুশিতে পৌঁছে যাই, মানুষ যখন খুশিতে আটকানা হয়ে যায়, সে কান্না কেঁদে ফেলে, তার চোখ দিয়ে অশ্রু চলে আসে। এটা কিসের কান্না? এটা হলো খুশির কান্না। আমরা বিভিন্ন কান্নার প্রতিযোগিতা করি, কিন্তু আসল কান্না আমাদের আসছে না। এবার আসল কান্না, যে কান্নাতে চোখের পানি বের হলে, চোখ অশ্রুসিক্ত হলে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলে, যেই অশ্রু আমাকে আপনাকে পরকালের জীবন আমার আপনার পরকালের জীবন সুখময় করে দেবে, সেই কান্নাটা কি? সেই কান্নাটা কি? সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, তাহলে এই কান্নাই তাকে নাজাত দেবে, এই কান্নাই সে নাজাত পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এটা মানুষ যখন কাঁদে, তার চোখের শুকরিয়া আদায় করা হয়, যে দয়া বলে কে গো তুমি, মুখে নাই কথা, দয়া বলে কে গো তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা, অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা, চোখেরও শুকরিয়া আদায় হয়। যদি আল্লাহর ভয়ে আমি আপনি কাঁদি, তাহলে সেই চোখের জল আমার আপনার জন্য কতটা লাভজনক। বিশ্বনবী বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বলেন, রে উম্মতের রাসূল, দুই শ্রেণীর চক্ষু এমন রয়েছে, যেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আইনানে লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এক ধরনের চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়, যেই চোখ দিয়ে আল্লাহর ভয় তার অন্তরে এসে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই চোখ কখনো জাহান্নামে যাবে না, যাবে না, পরকালের জীবন তার সুখময় হয়ে যাবে। দ্বিতীয় নম্বর চক্ষু হলো ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নম্বর চক্ষু হলো জিহাদের ময়দানে গিয়ে যারা শত্রু দল থেকে, শত্রুর কবল থেকে বাঁচার জন্য মুসলমানদের পাহারা করেছে, যারা চোখ সারা রাত জেগে পাহারাদারি করেছে, বিশ্বনবী তার কান্ডারে বলেন, এই চক্ষু কখনো জাহান্নামে যাবে না, এই চক্ষুকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, এই ভাই বাবা জান, আজকে পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের কান্না কেঁদে থাকে, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে না। কি করে? এবার বলেন, আপনাকে আমি প্রশ্ন ছুড়ে দিয়ে, কি করে আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন? আল্লাহর জান্নাত লাভ করা অত সহজ নয়। আল্লাহর ভয়ে কেউ অন্তরে রেখে চোখ দিয়ে পানি ঝরাতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, তবে যে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার যারা খাস বান্দা হবে রে, যারা প্রকৃত মুমিন হবে, এদের ভেতরে
গুণ থাকবে, এরা আমার ভয়ে, আমি আল্লাহ আমার স্মরণে, আমার আযাবের ভয় তারা তাদের অন্তরে রাখবে এবং তারা কি করবে, তাদের চোখের পানি ঝরাবে, আমার ভয়ে কান্না করবে। এটা কে? এ হলো আল্লাহর প্রকৃত বান্দা, এ হলো মুমিন। তাই আল্লাহ তাআলা মুমিনের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, মুমিন তো হলো ওরাই, মুমিন তো হলো ওরাই যাদের সামনে আমি আল্লাহ আমার বয়ানকে, আমার কথাকে তুলে ধরা হবে, আমার স্মরণ যখন তার সামনে আমার জিকির করা হবে, আমার স্মরণকালে আমার আযাবকে ভয় করে, আমার ক্ষমতাকে ভয় করে, তাদের অন্তর যেন দূর দূর কাঁপবে, তাদের কলিজা যেন কাঁপবে, আমার ভয়ে তারা কান্না করবে, আমার ভয়ে চোখের পানি ঝরাবে। আল্লাহ বলছেন, এরা হলো মুমিন। এটা হলো মুমিনের গুণ, এটা হলো মুমিনের পরিচয়, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। রে আল্লাহর গোলাম, যদি আল্লাহর জান্নাত আমি আপনি পেতে চাই, তাহলে আল্লাহর ভয়ে কাঁপতে হবে, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাতে হবে। জি, আমি আপনি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে যদি চোখের পানি ঝরায়, তাহলে সেই চোখের পানির দাম কত? সেই চোখের পানির দাম কত? যেই চোখে পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে যেই চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, সেই চক্ষু আর সেই ব্যক্তি, সেই পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি। আর এই চোখের ফোঁটা পানি বহতে গেলে আল্লাহর ভয় অন্তরে আমাকে আপনাকে নিয়ে আসতে হবে। বাবা, পৃথিবীতে আমরা যে প্রকার কেঁদে থাকি, সেই কান্নায় যে চোখের পানি ঝরায়, সেগুলির আমার আপনার দাম নেই। সেগুলিতে আমি পরকাল লাভ, পরকালের জিন্দেগিকে আমি আপনি সুখময় করতে পারবো না। আল্লাহর ভয়ে কেঁদে যে পানিটা, চোখের পানিটা আমি আপনি ঝরাবো, সেই চোখের পানিতে আমাকে আপনাকে নাজাত দেবে। শুধু জাহান্নামের আযাব থেকে নয়, আমাকে আপনাকে পরকালের বিভীষিকাময় দৃশ্য যেই দিন শুরু হবে, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, মানুষ যেই দিন পাগল হয়ে যাবে, কেউ কাউরে হবে না, কেউ কাউকে চিনবে না, তাকে দেখানো হবে, তাকে বলা, তাকে দেখানো হবে, বন্ধুকে দেখানো হবে, বন্ধু বন্ধুকে চিনতে পারবে, চিনতে পারবে, তার কাছে যাবে, সে পরিচয় দেবে না, বাবা মায়ের কাছে যাবে, বাবা মায়ের কাছে যাবে, চিনতে পারবে যেটা আমার মা, এটা আমার বাবা, কিন্তু মা বাবা পরিচয় দেবে না, ছেলে বাবাকে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব কেউ পরিচয় কেউ কাউকে দেবে না। সেই দিন এত কঠিন হবে গো, সবাই নিজের নফস নিয়ে টানাটানি করবে, নিজের জান বাঁচাবার জন্য সবাই পাগল হয়ে যাবে। সেই দিন এতটাই কঠিন দিন হবে, মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ যেন পাগল হয়ে যাবে, জমিনটা যেন তামার মতো হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষের জিহ্বা বেরিয়ে যাবে, নাভিস্থল পর্যন্ত এসে পৌঁছে যাবে, কলিজা শুকিয়ে যাবে, পানির জন্য সেই দিন ছটফট করবে। এত কঠিন দিন হবে। বিশ্বনবী বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত উম্মতিরা, শোনো, কিয়ামতের দিন, ওই বিভীষিকাময় দৃশ্যর দিন, কঠিন দিন, কিয়ামতের দিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর লোক আল্লাহর রহমতের ছায়া তলে স্থান পাবে, আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। তার ভেতরে এক শ্রেণীর সৌভাগ্যবান হলো, তার ভেতরে একজন হলো ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাজাত আইনাহু। আল্লাহু আকবার। কে পাবে? বিশ্বনবী বলছেন,
তার ভেতরে ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী, এক প্রকার, 7 প্রকার লোক পাবে, তার মধ্যে এক প্রকার, একজন হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে নির্জনে অন্ধকারে আল্লাহকে ডাকলো, আল্লাহর আযাবকে ভয় করলো এবং আল্লাহর ভয়ে চোখের পানি ঝরালো, চোখের পানি ঝরালো, কাঁদলো আর আল্লাহর কাছে আরাধনা করলো, চোখের পানি ঝরালো। আমার নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নির্জনে কেঁদে চোখের পানি ঝরালো, এই আল্লাহর গোলাম, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। কিসের জন্য চোখের পানি ঝরালো? আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরালো। এটা তার কাছে কত মূল্যবান, এই চোখের পানিটা কত মূল্যবান, এই চোখের পানিটা কত দামি, এই চোখের পানিটা কত দামি, এই অশ্রু কত দামি, যে সেই দিন কিয়ামতের মাঠে কঠিন দিনে সেই স্থান পাবে, আরশের ছায়াতলে স্থান পাবে, আল্লাহর রহমতের ছায়াতলে স্থান পাবে। সেই দিন তার কোনো টেনশন হবে না, হবে না, হবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে। আজরাইল এসে ধরবে কষে, মালাকুল মউত এসে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাচি কোন করিয়া সাদা পোশাক পরাইয়া, চাচি কোন করিয়া সুন্দর পোশাক পরাইয়া নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় 4 বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। সেই কঠিন কিয়ামতের দিন কে ছায়ার তলে স্থান পাবে? আল্লাহর রহমতের ছায়ার তলে স্থান পাবে কে? যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে কাঁদে, নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। রাতের বেলায়, রাতের বেলায় আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। মানুষের সামনে হাসে ঠিক, কিন্তু তার ভিতর কাঁদে। যখন সে লোকালয়ে যায়, মানুষের সামনে থাকে, তার মুখটা হাস্যকর মনে হয়, কিন্তু যখন সে নির্জনে যায়, নির্জনে যখন আল্লাহর সঙ্গে তার কথা শুরু হয়, সে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। এই অভ্যাস ছিল সাহাবায়ে কেরামদের, এই গুণ ছিল সাহাবায়ে কেরামদের, এই গুণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পয়গম্বরদের। আল্লাহর ভয়ে কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, চোখের পানি ঝরাতেন। এই পানি, এই অশ্রু আমার আপনার জন্য নাজাতের জারিয়া বনবে। তাহলে এই অশ্রু আমাকে আপনাকে বের করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে আমার আপনার অন্তর কাঁদবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর শাস্তিকে বলে আমাকে আপনাকে স্মরণ করতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলছেন, হে আমার সাহাবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খুতবা দিচ্ছেন, খুতবা আলোচনা রাখছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল এমন ভাবে আমাদের সামনে আলোচনা তুলে ধরলেন, আলোচনা শুনে আমাদের যেন মনটা কেমন হয়ে গেল। আলোচনা এমন ভাবে আল্লাহ রাসূল এমন চুম্বক আলোচনা আমাদের সামনে রাখলেন। সে সময় বলার পরে আল্লাহ রাসূল বলছেন, আমি যা জানি
রে আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, আমি নবীজি যেটা জানি তো সেটা যদি তোমরা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। রে আমার সাহাবীরা, হে উম্মত উম্মতিরা, আমি নবীজি যা জানি, আমি নবীজি যা জানি যদি তোমরা জানতে, তাহলে পৃথিবীতে চলাকালীন জীবিত থাকা অবস্থায় তোমরা জীবনে হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। যখন নবীজি কথাটা বললেন, সাহাবায়ে কিরামেরা তিনারা যেন নতশির করে নিলেন এবং মন তোর যেন তাদের কান্নায় বিগলিত হয়ে গেল। সাহাবায়ে কিরামেরা কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বনবী বললেন, আমি যা জানি তোমরা জানলে রে, তোমরা কেঁদে ফেলতে, তোমরা বেশি বেশি কাঁদতে, জীবনে তোমাদের হাসি উড়ে যেত, তোমরা হাসতে কম। আল্লাহর নবী জানেন জাহান্নামের আযাব কত কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং দেখেছেন, মেরাজের রাত্রিতে দেখেছেন, স্বপ্ন যোগে নবীজিকে দেখা হয়েছে। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নিজ চোখে তিনি স্বপ্ন নিজ চোখেও দেখেছেন, জাহান্নাম নবীজিকে দেখানো হয়েছিল। বিশ্বনবী তার কান্ডারে জাহান্নাম দেখেছেন যখন তিনাকে মেরাজ করা হয়েছিল। মেরাজের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জান্নাত দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখা হলো। নবীজি আমার বলেন, জান্নাত যখন আমি প্রত্যক্ষ করলাম, আমি জান্নাতের ভিতরে বেশিরভাগ যেন দেখলাম গরিব শ্রেণীর লোকেরা, গরিব শ্রেণীর লোকেরা, দারিদ্র শ্রেণীর লোকেরা, যে সমস্ত লোকেরা সমাজে যাকে দাম দেয় না মানুষ, যার টাকা আছে, ধন দৌলত আছে, ও ধনের গৌরব করে, টাকার গৌরব করে, এই সমস্ত লোকেদেরকে আমি দেখতে পাই না। কাদেরকে দেখছি? যে সমাজে যারা গরিব ছিল, ধনী ছিল না, গরিব শ্রেণীর লোক যারা ছিল, এদেরকে জান্নাতের ভিতরে আমি যেন বেশি দেখলাম। রাআইতু আকতারা আহলিহান নিসা ইত্তালাতু ফিল নারে ফারাআইতু আকতারা আহলিহান নিসা। বিশ্বনবী বলেন, তারপরে আমি জাহান্নামের দিকে উকি মারলাম, জাহান্নাম যেন আমাকে দেখানো হলো। জাহান্নামে আমি দেখলাম বেশি এর ভাগ নারী আর নারী। যেই দিকে দেখলাম নারীর দল, যেই দিকে দেখলাম বেশিরভাগ নারী আর নারী। তাহলে নবীজি আমার জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের কষ্ট কি দেখা হয়েছে, নবীজি আমার শাস্তি গুলো সচক্ষে অনেক দেখেছেন, ভবিষ্যৎ জানানো হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, জাহান্নামীদেরকে কি যে শাস্তি দেওয়া হয় সেটা আমি যা জানি, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে জীবনে হাসতে কম কাঁদতে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে আযাব হয় এটাও তিনি জেনেছেন, তিনাকে জানানো হয়েছে কবরে যে শাস্তি দেওয়া হয়, কেমন ভাবে শাস্তি দেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেটা জানিয়েছেন সেইভাবে তিনি জেনেছেন। নবীজি আমার জেনেছেন যে কবরের আযাব কত ভয়ঙ্কর, তাই নবীজি বলেছেন যে কবরে এত ভয়ঙ্কর জায়গা রে, আমি নবীজি যদি এটা আমার ভয় না থাকতো, তাহলে আমি নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, লা দাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর। আমি নবীজি আমার যদি এটা ভয় না থাকতো যে আমার উম্মত উম্মতিরা মৃত ব্যক্তিকে মাটি দিতে যাবে না, এই ভয়টা যদি আমার না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম কবরবাসীকে যে আযাবটা দেওয়া হয় এই আযাব আল্লাহ শোনায়া দিতেন। তাই নবীজি বলছেন, আমি যা জানি, আমি যা জানি তোমরা তা জানলে তোমরা জীবনে হাসতে কম কাঁদতে বেশি। আল্লাহর গোলাম, আজকে আমরা হাসি খুব, আমাদের হাসি, হাসিতে আমরা দুনিয়াতে আমরা যেন শুধু হেসে হেসে যেন আমরা দুনিয়াটাকে আমরা কি করছি, আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর আযাবের কথা আমরা শুনছি, শুনে সেটাকে আমরা হাসিতে কাটিয়ে দিচ্ছি। তাই আল্লাহ বলছেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন।
তাকুন ওয়া আনতুম সামিদুন। বান্দারে আফামিন হাদাল হাদিসে তাআজাবুন, এ বান্দা তোমরা জাহান্নামের কথা শুনছো, আল্লাহর শাস্তি শোনার পরে তোমরা আশ্চর্যিত হচ্ছ, তোমরা আশ্চর্যিত হচ্ছ, হওয়ার পরে তোমরা কি করছো, সেটাকে আবার হাসি ঠাট্টায় তোমরা কাটিয়ে দিচ্ছ, তোমরা সেটাকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিচ্ছ, হেসে সেটাকে তোমরা যেন কাটিয়ে দিচ্ছ, সেটাকে তোমরা কে কেয়ার করো না। তোমরা শুনছো, শোনার সময় আশ্চর্যিত হচ্ছ, জাহান্নামের কথা শুনে তোমরা আশ্চর্যিত হচ্ছ, কিন্তু তোমরা কাঁদছো না, তোমরা হাসছো বেশি, কাঁদছো কম। তোমরা শুনে হাসছো, তোমরা আশ্চর্যিত হচ্ছ, হওয়ার পরে হাসতে শুরু করেছো, কাঁদা তোমাদের আসে না, কান্না আসে না। তোমরা গান বাজনায় মুক্ত হয়ে যাও, দুনিয়ার লোভ লালসায় মুক্ত হয়ে যাচ্ছ, দুনিয়ার মোহ মায়ায় পড়ে গিয়ে তোমরা দুনিয়ায় গান বাজনায় তোমরা মেতে যাচ্ছ। বান্দারে ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহর কথা শুনে, আল্লাহর আযাবের কথা শুনে আল্লাহর জন্য তোমরা সাজদায় লুটিয়ে পড়ো, তার ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও, তবে যে নাজাত পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকে আমি আপনি হাসি, কাঁদি না, কাঁদি না। সাহাবায়ে কিরামেরা কাঁদতেন বেশি, জীবনে হাসতেন কম, কাঁদতেন বেশি, হাসতেন কম। আল্লাহর রাসূলের বাণী শুনে, জাহান্নামের আযাব শুনে, আল্লাহর ভয় যখনই তেনারা শুনতেন, আল্লাহর জাহান্নামের আযাব যখনই শুনতেন, তিনারা অশ্রু প্রবাহিত হয়ে যেত, অন্তর যেন কেঁপে উঠত, আল্লাহর ভয়ে কেঁদে ফেলতেন, আল্লাহর ভয়ে কেঁদে ফেলতেন, চোখের পানি ঝরাতেন। কেন রে বাবা, কেন রে মা? এই জন্য যে এই চোখের পানিটা কাজে আসবে, এই চোখের পানিতে জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্তি করবে, নচেত আমি আপনি যতই চোখের পানি ঝরিয়ে দিই না কেন, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। তাই সাহাবায়ে কেরামেরা আল্লাহর ভয়ে কাঁদতেন, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা। জি, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুসংবাদ দিয়েছিলেন, আবু বকর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, তুমি হচ্ছ জান্নাতি, তখন তিনি হেসেছিলেন, তিনি কেঁদেছিলেন। এই খুশির সংবাদ শুনে হযরত আবু বকরও কেঁদেছিলেন, এই খুশির সংবাদ শুনে কেঁদেছিলেন। তিনি কেমন মানুষ ছিলেন, কত কত দামি মানুষ, কত দামি মানুষ, কত দামি মানুষ। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদটা জানিয়ে দিতে বললেন, নবী মুহাম্মদ আপনি হযরত আবু বকর সিদ্দিককে জানিয়ে দেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সেই হযরত আবু বকর কাঁদছেন আর বলছেন, কাইফা হালি, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি সু আমালিন কাসীরিন যাদু তাআতি কলিলুন। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ভাষায় বলতেন, আরবি ভাষায় এই কথাটা বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, ওগো আল্লাহ আমার কি অবস্থা হবে গো আল্লাহ, এরপরের জীবন আমি যা আছি দুনিয়ায় বেঁচে মরার পরে যে জীবন চালু হবে, কবর আমার সামনে, কবর, এই কবরের অবস্থা আমার কি হবে, কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো কিনা, মাবুদ রে আমার অবস্থা কি হবে, এই বলে তিনি কাঁদতেন, চোখের পানি ঝরাতেন, নির্জনে কাঁদতেন, আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কাঁদতেন, আর বলতেন, আল্লাহ জীবনে আমার সৎ আমল কম, জীবনে আমি আমল করেছি সৎ কম, এবং জীবনে আমার অসংখ্য গুনার কাজ হয়েছে, যার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতের ঘোষণা করে জান্নাতে ঘোষণা করেছেন, সেই ব্যক্তি, সেই লোকটা আল্লাহকে বলছেন আর কাঁদছেন, মাবুদ আমার কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো কিনা, মাবুদ রে জীবনে সৎ আমল করেছি
করেছি কম, অসৎ আমল করেছি বেশি, অতএব আল্লাহ আমার অবস্থা কি হবে গো। এ আল্লাহর গোলাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় দানি ব্যক্তি ছিলেন আর এত বড় দামি ব্যক্তি ছিলেন, যার ব্যাপারেও নবীজি আমার বলেছেন আবু বকর জান্নাতে, ওসমান জান্নাতে, আলী জান্নাতে। আশরায়ে মুবাশশারার ভেতরে এই সাহাবীগণ ছিলেন। আল্লাহর নবী সেই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরকে দেখতেন, কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে আল্লাহর ভয় অন্তরে চলে আসতো এবং অন্তরটা দূর দূর এতটাই কাঁপতো, অন্তর যেন কম্পিত হতো, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। হযরত ওসমান কি জিজ্ঞাসা করা হতো, ওসমান, ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন তো, যখন এই কবর আপনি দেখেন, জান্নাত জাহান্নামের কথা যখন আপনার সামনে তুলে ধরা হয়, এগুলি শুনলে এত কাঁদেন না? এই কবরকে বলে এত কাঁদেন কেন? এটা দেখলেই কেন আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়? তিনি বলেছিলেন, আমি নবীজির মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। রে রাসূলের সাহাবীরা, রে আল্লাহর রাসূলের সাহাবীরা, শুনে নাও, নবীজির মুখে আমি শুনেছি, বিশ্ব নবী বলেছেন, আখিরাতের মঞ্জিল, যে সমস্ত মঞ্জিলগুলি রয়েছে তার ভিতরে প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে বাধা পড়ে যাবে, যে বাধা পড়ে যাবে, তার আর উপায় হবে না, হাসরে মিজানে সে আর পার হতে পারবে না, তার জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। আর যে কবরের আযাব থেকে বেঁচে যাবে রে, এই কবরের নাজাত পেয়ে যাবে, যে তার আর কোনো টেনশন হবে না। ওই জন্য আমি কবর দেখে আমার ভয় আছে, আল্লাহকে বলে ভয় হয়। আল্লাহর আযাব যখন আমার ভয়ে, আযাবকে বলে স্মরণ করে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। এ মা আমার বোন, ভাই বাবা জান, এই হলো কান্না। এই কান্নাতে আমাকে আপনাকে, এই চোখের পানিতে আমার আপনার পরকালকে সুখময় করতে পারে, নচেত পারবে, নচেত অন্যান্য যে কান্না আমরা কেঁদে থাকে, এই কান্নায় চোখের পানি যে আমরা ভাসিয়ে থাকে, এগুলো কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। অতএব মুমিনের, আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহকে বলে স্মরণ করো, আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর জাহান্নামের আযাবকে বলে স্মরণ করো, এবং জাহান্নাম, জান্নাত, জাহান্নামের আযাবকে স্মরণ করে চোখের পানি ঝরাও। এই পানিতে তোমাকে আল্লাহর জান্নাত পৌঁছে দেবে। জি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় পতিত, আর এই অবস্থায় তিনি কাঁদছেন, এই অবস্থায় কাঁদছেন, চোখে পানি, অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখ দিয়ে যেন পানি ঝরছে। আর সবাই বলছেন, আবু হুরায়রা, পাশে যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ঘিরে আছে, সবাই যেন বলছে, আবু হুরায়রা, এই অবস্থায় মৃত্যু শয্যায় তুমি পতিত, এ সময় তুমি কি, তোমার কি দুনিয়ার মায়ায় তুমি কি কাঁদছো? দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ বলে কি তুমি কেঁদে ফেলেছো? তুমি ছেলের মায়ায়, তোমার মা, তোমার সন্তান সন্ততির মায়ায়, আত্মীয় স্বজনের মায়ায়, ধন সম্পদের মায়ায়, দুনিয়ার মহব্বতে তুমি কাঁদছো। হযরত আবু হুরায়রা জবাবে বলেছিলেন, রে আল্লাহর গোলামীরা, তোমরা আমাকে ভুল ধারণা করেছো, আমার চোখ দিয়ে আজকে পানি, আমার চোখ দিয়ে আজকে অশ্রু প্রবাহিত হচ্ছে, এটা কোনো দুনিয়ার মায়ার নয়, দুনিয়ার কোনো মায়ায় আমাকে কাঁদায় নাই, এই চোখের পানি আমাকে বের হয়েছে আল্লাহর ভয়ে। আমি যে পথের পথে এগোতে যাচ্ছি রে, এই পথে আমার কি অবস্থা হবে আমি জানি না, জানি না। অতএব আমার অন্তরে ভয় হচ্ছে রে, এই ভয়ে, আল্লাহর শাস্তির ভয় আমার অন্তরে এসে গেছে বলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার ছেলের মায়ায় কাঁদি না, আমার মায়া, আমার আত্মীয় স্বজনের মায়ায় কাঁদি না, আমি একমাত্র কাঁদছি রে, আমি কাঁদছি একমাত্র আল্লাহর ভয়ে। আমি কি করে আল্লাহর শাস্তি থেকে বাঁচবো? যে পথের পথে হতে যাচ্ছে, ও জায়গায় আমার সঙ্গের সাথে কেউ
হবে না, হবে না। মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন, সাদা কাফন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। বাপজান, মা জননীরা, আমাদেরকে পৃথিবীতে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। এ কাঁদা, এ কান্না আসে না সহজে, আসবে কবে? যখন আপনার আমার ভিতরে ঈমানি জজবা পরিপূর্ণ প্রবেশ করবে, ঈমানি জোশ যখন আমার আপনার মারবে, সে সময় আল্লাহর ভয়ে আমার আপনার কান্না আসবে, আমি আপনি কেঁদে ফেলবো আল্লাহর ভয়। যদি ঈমান আমার আপনার ভেতরে না থাকে, ঈমান মজবুত না থাকে, তাহলে আমার আপনার কান্না আসবে না। ঈমান মজবুত নেই, আল্লাহর ভয়ে আপনার চোখে পানি আসে না, আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন না। শেষ পর্যায়ে আমাকে আপনাকে আল্লাহর জাহান্নামে কাঁদতে হবে, আল্লাহর জাহান্নামে গিয়ে কাঁদতে হবে। সে সময় কাঁদতে হবে, কেঁদে 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 চোখের পানি শেষ, কেঁদে 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 রক্ত প্রবাহিত হবে, শেষ হয়ে যাবে রক্ত, তবুও আপনার আরাধনা, তবুও আপনার আমার কান্নার চোখের জলকে দেখা হবে না। আমাকে আপনাকে জীবনের মতো কাঁদতে হবে। অতএব আল্লাহর গোলাম আপনাদের সকলকে শেষ বার্তা এটাই আমি দিতে চাই যে এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহর ভয়ে কাঁদেন। বাবা মা, আপনাকে দেখাতে হবে না, লোক দেখাতে কান্না কাঁদবেন, লোককে দেখানো লাগবে না, আপনি কাঁদেন নির্জনে, আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ভয় অন্তরে রাখেন, আর আল্লাহর ভয়ে চোখের পানি ঝরান। এই চোখের পানি আপনার আল্লাহর কাছে পৌঁছে যাবে, এর বিনিময় জান্নাত লাভ করতে পারবেন। আসেন বাপজান, আমি আপনাদেরকে এখন নিয়ে যাই কালেকশনের দিকে। একটা হাদিস আপনাদের সামনে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু দান খয়রাত, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা আমল, এর ভিতরে খুব মারাত্মক ক্ষমতা রয়েছে। ক্ষমতাটা কি? মুমিন যদি দুনিয়া থেকে বিদায় নেই আর দুনিয়াতে সে যদি দান করে থাকে, আল্লাহর পথে সাদকা দান খয়রাত করে থাকে, এই সাদকা দান খয়রাত তার কবরের আযাবকে নিভিয়ে দেবে, তার কবরের আযাবকে দূরীভূত করবে। তাহলে এই যে দান, এই যে সাদকা, এটাও কিন্তু আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। লিল্লাহিয়াত, জি আল্লাহর ভয়ে। আল্লাহ তোমার ভয়ে এই দানটা দিচ্ছে, আল্লাহ তোমার
জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তোমার শাস্তি থেকে বাঁচার জন্য। এই লিল্লাহিয়াত নিয়ে যদি আমি আপনি দান করি তাহলে কবরের আযাব থেকে আমি আপনি মুক্তি পাবো। আজ এই কবরের আযাব আমার আপনার জন্য হালকা করা হবে। শুধু তাই নয়, মুমিন কাল কিয়ামতের মাঠে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, মুমিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সেই দিন ওই যেই কথা আপনাদের সামনে এই হাদিস দিয়ে বললাম যে আল্লাহর ছায়া ছাড়া, রহমতের ছায়া ছাড়া কোনোদিন সেই দিন কোনো ছায়া থাকবে না। সেই দিন মুমিন তার দানের ছায়া তলে, তার সাদকার ছায়া তলে সেই স্থান পাবে। জি, অতএব আমি সকলের কাছে আমি আহ্বান জানাই, সকলের কাছে অনুরোধ করি, বাপজান ভাইজান যা দিয়েছেন আমাকে আপনাকে, যেগুলি আমরা ভক্ষণ করি এগুলি সব আল্লাহর দান, এগুলি সব আল্লাহর দান, আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে সম্পদ আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে। সম্পদের শুকরিয়া আদায় করতে গেলে আমাকে আপনাকে প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে এটা দিয়েছেন, এটা যার পক্ষ থেকে এসেছেন, যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। আর যিনি হচ্ছেন আল্লাহ, অন্তরে আমাকে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, জবানে বলতে হবে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং অর্থ যে আল্লাহ দিয়েছেন সে অর্থকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতএব মুমিন আল্লাহর সম্পদ পেয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর পথে দান করে। কে দিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রাখেন। জি, আমাদের এমএলএ মহাশয় গৌতম পাল উনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন এই শিশুভিত্তিক মাদ্রাসার জন্য। 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। উনি অন্য জায়গায় আছেন, কলকাতা গিয়েছেন বলে উনি এখানে উপস্থিত হতে পারেননি। প্রায় জলসায় উনি উপস্থিত হচ্ছেন। উনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। জি, আসেন বাপজান ভাইজান আপনাদের কাছে উত্তর পাতনুরে হুমায়ুন সাহেব মায়ের নামে। জি মাশাআল্লাহ, আসেন বাপজান আপনাদের সকলের কাছে আমি হাত পাতাচ্ছি। বেশি সময় নাই, 15 থেকে 20 মিনিট আপনাদের কাছে আমি আছি। তারপরে আমাদের যে আকাঙ্ক্ষিত বক্তা ফাইজি সাহেব উনি এসে গেছেন, বাপজি বসে আছেন, উনি চলে আসবেন আমার পরে। উনার টাইম 9টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2500 টাকা দিয়েছেন, আর মানে উনি রেখেছেন মানে যাতে করে কথা বলার মানে জায়গা রেখেছেন, এটা বুঝতে পারছি। 2500 দিয়েছেন মানে এটা নগদ, আর এর অর্ধেকটা বাকি। ওটা বলেছেন তো শুনতে পাননি, ওটা হয়তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ গো, এটা তো গেরামি ধরেন। গেরামি তো গেরামে 2500 টাকা, আর অন্যান্য জায়গাতে তাও বেশি দিচ্ছে। এই আপনাদেরকে বলছি, শুনছেন নাকি আপনারা? অন্যান্য জালসাতে গেলে উনি বেশি দিচ্ছেন। হ্যাঁ, 3000 টাকা 4000 টাকা হবে এটা। হ্যাঁ, উনি দিয়েছেন জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব, নামটা আর নেব না, একবারই নিলাম। উনি 2500 দিয়েছেন, এটা মানা যাবে? একটু বলেন, কেউ সাহস দেন আমাকে, ছোট ছেলে সাহস পায় না। হ্যাঁ না, এই দাঁড়িয়ে 5000 টাকা হয়ে গেছে, আর একটু বাড়লে বেশি ভালো হতো। যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 5000 টাকা দিয়েছেন উনি। আর 500 টাকা, 800 টাকা, 1000 টাকার মতো কেউ কে দিয়ে গেলেন। একজন মুরব্বী সাহেব, একজন 100 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ অনেকে অনেক দান দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম সাহেব, আল্লাহ তোমার বান্দা, তুমি রহিম, আল্লাহ তোমার বান্দা, উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ 2500 দিয়েছিলেন, 2500 আবদার করলাম, খুশি খুশি আল্লাহ তোমার বান্দা দিয়ে দিলেন। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করো, মনের মনস্কামনা আল্লাহ তুমি পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, অনেকগুলো দান এলো, সকলের দান তুমি কবুল করো, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। হে রব্বুল আলামিন, আর এক বান্দা তোমার 200 টাকা দিল, এই দান মনে তুমি করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জি, 5000 টাকা একটা পেজ নগদ, আর বাকি হ্যাঁ তো আজি নানির জন্য 200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা নানির জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ হয়তো নানি কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তার কবরকে আলো আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আমিন সুম্মা আমিন। জি, মাদ্রাসা সেক্রেটারি সাহেব তাও 5000। মাদ্রাসা সেক্রেটারি কে? উনি প্রধান সাহেব। ও তাহলে মাশাআল্লাহ, উনি
আজিজুর রহমান সাহেব 5,000 টাকা নগদ দিয়েছেন আর 5,000 টাকা বাকি। এটা নাকি এটা 2,000 বাকি আর 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 1,000 টাকা হলে তো জোড়াটা হইতো, হ্যাঁ 8টা জান্নাতের নাম হয়ে যেত, হয়ে যাবে। আর 1,000 টাকা, আর 1,000 টাকা সেটা সাহেব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আপনাদের দেখেই সবাই দান দেবেন ইনশাআল্লাহ। প্রথমে নগদ 5,000 টাকা হলো আর 3,000 টাকা বাকি। নারে তাকবীর, 8,000 টাকা, 3,000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তোমার এখানেতে ছিল, 8,000 টাকা মওলা তোমার রাগে দিল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, গফুর গাফার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আল্লাহ অনেক করে দান, 100 200 করে আল্লাহ অনেকে দিয়ে গেল। সকলের দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। ওগো আল্লাহ দয়াময়, পাক পারওয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আর তোমার এক বান্দা যেন 200 টাকা দিল, আর একজন 100 দিল। এই দান মনে তুমি করো হে কবুল। আর একজন যেন 50 টাকা দিয়েছে দান, 40 টাকা দান কবুল করো মাওলা তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, সকলের দান তুমি কবুল করে নাও। কি দোয়া করিব মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাষা। আমিন আমিন সুম্মা আমিন। 500 1000 যিনারা দেবেন আসেন। 5,000 টাকার দুইটা কলম পেলাম। 5,000 8,000 দিয়েছেন একজন, সেক্রেটারি দিয়েছেন 8,000 আর 5,000 একটা পেয়েছি। আর একজন কেউ আল্লাহর গোলাম আসেন তো এই দুটোকে ওভারটেক করার জন্য 10,000 টাকা কেউ দেনেওয়ালা আল্লাহর বান্দা মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে। মা বোনেরা আপনারা চাদরে অবশ্যই আপনারা দেবেন। ভাবছি 2,000 টাকা নগদ আর 3,000 টাকা যাবে না, টেনে টুনে কোন রকম চিপা টিপে এটা আলে 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন। ভাবছি ভুট্টা লাগিয়েছেন না, আলহামদুলিল্লাহ। আর 500 টাকা, ওই 500 টাকাটা থাক, ওটা থাক, আর 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন, পারবে? আল্লাহু আকবার। জি জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আকবর আলী সাহেব 2500 টাকা দিল। এই দান মনে তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি তাতে দয়াময়, মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। দেখো দেখো তোমার বান্দার আল্লাহ অনেক এখানে আসিয়া 100 করে দিল গো দানিয়া। সকলের দান তুমি করিবে কবল, মিটাইয়া দিবে তাদের জীবনের ভুল। ও রব্বুল আলামিন, সকলের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। যে উদ্দেশ্যে যে নিয়াতে সকলে দান দিয়া গেল, সকলের দান তুমি করো হে কবল। তুমি অতি দয়াময় ও গো রহিম রাব্বানা, তুমি অতি দয়াময় করিম রাব্বানা। জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না, তুমি অতি দয়াময়, পাক পারওয়ার। তুমি অতি দয়াময়, গফুর গাফার, গুনাহ কাদা মাফ করো বান্দাদের তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে, আপনারা চাদরের দানগুলো প্রায় দানগুলো আপনারা প্রাণ খুলে দান করবেন। যে যা পারবেন, আপনাদের কাছে কোনো নেই কেউ আপনাদেরকে নির্ধারিত করে কোনো একটা দান চাইবো না। 1000 2000 500 200 100 যা পারবেন আপনারা দেবেন। আপনাদের কাছে আশা করি খাতা কলম নিয়েও ঘুরছে, সেখানে আপনারা ধান গম আর কি বলে যদি পারেন তাহলে সিমেন্টের ব্যাগগুলো আপনারা লেখাবেন, অবশ্যই আপনারা লেখাবেন। এখানে যেনারা যে সমস্ত ভাই বাবা জানেরা দিতে চান ধান গম ভুট্টা যদি লেখাতে চান তাহলে লেখাবেন। আসেন, আর বেশি নয় 15টা মিনিট অপেক্ষা করেন আর দানের কাজটা আপনারা তাড়াতাড়ি সেরে দেন, তারপরে চলে আসবেন প্রধানমন্ত্রী জি আব্দুল কবির 4000 টাকা। আর 4000 টাকা শূন্য স্থান পূরণ করতে আরো 1000 টাকা লাগবে, লিখে দেবো। বাকি নগদ দেওয়া যাবে না। আব্দুল কবির, মাশাআল্লাহ। পর্দা বন্ধ হয়ে গেছে, কই গো পর্দার গর্দা উড়ে গেছে, মাইকম্যান কোথায়? না, ও প্রজেক্টর তো আলাদা হয় নাকি? দেখেন 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 কি হয়েছে, দেখেন মাশাআল্লাহ। আব্দুল কবির দিয়েছে 5000 টাকা, 4000 নগদ, 1000 বাকি। ওটা লেখেন, একটু নামটা লিখিয়ে দেন ভাই, নামটা লিখিয়ে দেন।
4000 নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা আব্দুল কবির কি উদ্দেশ্যে 5000 টাকা দিয়েছে, আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ হালাল রুজি উপার্জনের তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। এটা কে দিয়েছে? কত আছে? 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বেনামিতে 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই সকল দান সিদ্দিক নাম তোমার বান্দা এখানেতে ছিল, 1000 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। ওগো আল্লাহ দয়াময়ী, মেঘের করিয়া সুখী সাগরেতে তারে রাখো ভাসাইয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান, আর দেরি করবেন না। ওটা ঠিক করে, প্রজেক্টর হলো, ঠিক হলো, পর্দা ঠিক হলো, পর্দা গিয়েছে না? হ্যাঁ, পর্দাটা ঠিক করেন, দেখতে পাচ্ছেন? আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গেটে ভুলাহুড়ি, এটা তো সব জায়গাতে হয়, আর সব জালসাতে হয় যে মা বোনেরা জায়গা আগে দেখবে এই গেটের পাশে। কেন? যে একটু বসবো, কিছুক্ষণ থাকবো, যেন পালাতে পারে তাড়াতাড়ি করে, ওই জন্য সামনের দিকে যাব না। এইরকম সবারই ধ্যান ধারণা, সবারই ধ্যান ধারণা, ওই জন্য গেটের কাছে হুড়াহুড়ি করে। মা বোন সামনের দিকে যান, নাকি বেশি পাবেন। সামনের জায়গাটা পূরণ করেন, আগে সামনের জায়গা পূরণ করেন, গেটটাকে আপনারা ফাঁকা রাখেন। এই মোবাইলটার লাইট জ্বলছে, ফ্ল্যাশ জ্বলছে, ফ্ল্যাশটা বন্ধ করুন। এই মোবাইলটা চোখে লাগছে। জি মা বোন, একটু সামনে, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, পিছনটা ফাঁকা রাখবেন মা বোন, আল্লাহর ওয়াস্তে। জি আসেন, চট করে আসেন। 5000 টাকার কয়েকটা কলম পেলাম। আর একজন কোন আল্লাহর বান্দা, কোন একজন আল্লাহর গোলাম 5000 টাকা একজন কেউ দেবেন, 2000 টাকা, 3000 টাকা যিনারা দেবেন, 100 200 যিনারা দেবেন, 200 400 500। চাদর ঘুরছে ভাবছেন, আপনারা চাদরে দেবেন, এখানে উঠে এসে দেবেন। কষ্ট মনে হচ্ছে, আমি এটা আপনাদেরকে উঠাতে চাই না, আপনারা সেখানে দেবেন। চাদর ঘুরছে, ওখানে দিয়ে দেবেন। আল্লাহর নবীর মাদ্রাসায় দেবেন। এই দান আপনার কার্যকারী হবে, এই দান এই সম্পত্তি হবে, এই টাকায় এই সম্পত্তি হবে আপনার আমার নিজস্ব সম্পদ, আপনার নিজস্ব সম্পদ। অন্যথায় যে সমস্ত আমার আপনার সম্পদ আমি আপনি জোগাড় করে রেখেছি, গোছাই করে রেখেছি, যে সমস্ত জমাকৃত আমার আপনার সম্পদ রয়েছে, সেগুলি আমার আপনার কার্যকারী নয়, সেগুলি আমার আপনার কাজে আসবে না। যতক্ষণ দুনিয়ায় আছি ভোগ করছি, শেষ। আপনাদের পঞ্চায়েত সমিতি মোহাম্মদ মুখতার সাহেব 20 ব্যাগ সিমেন্ট আর নগদ। ওরে আল্লাহ, নগদ কিছু দিয়ে পাঠায়নি, সবই বাকিতে কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, মুখতার সাহেব 20 ব্যাগ সিমেন্ট। ওই এটা কে? উনি কে? উনার ছেলে তো, বড় ছেলে তো। এই তো এ ভাই, যখন এই বাহক হিসেবে উনি এসেছেন, আরে করে করে পাকিট থেকে 100 টাকা দাও, নগদ। হ্যাঁ, পাকিট থেকে 100 টাকা। মুখতার সাহেব মানে 20 ব্যাগ সিমেন্ট লিখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ 20 ব্যাগ সিমেন্ট তোমার রাহে দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, উদ্দেশ্য পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার দানকে, আল্লাহ তুমি তোমার বান্দার দানকে পাহাড় সমপরিমাণ করে দিও। হে রব্বুল আলামিন, এই দানের বিনিময় পরকালের জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দিও। হে রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দাকে সৎ আমল করার তুমি তৌফিক দাও, ঈমানি জজবা আল্লাহ তুমি বুকে দাও, এবং মৃত্যুর সময় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিও। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আমিন সুম্মা আমিন। যে আসেন, আর কে আছেন? জি সিমেন্টের জন্য একটা কলম পেলাম। আরেকজন কেউ আসেন তো, 10 ব্যাগ কেউ আল্লাহর গোলাম, 10 ব্যাগ সিমেন্ট একটা কেউ আল্লাহর বান্দা দেবেন, 5 ব্যাগ সিমেন্ট লেখাবেন। কেউ একজন আসেন, আসেন, চট করে আসেন, দেরি করবেন না, চট করে আসেন। আল্লাহর কোন এক বান্দা 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট লেখাবেন। 1000 2000 যারা দেনেওয়ালা আছেন অবশ্যই দেন। এরপরে যে আলোচনা হবে একেবারে শুধু আলোচনাই হবে, যে কালেকশনের জন্য আর সময় হবে না, যে কালেকশন করা হবে না, পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আপনারা দিতেই থাকবেন। এখন আপনাদের কাছে সময় আর 10 মিনিট আমি আপনার কাছে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আমি শেষ করব। আসেন, চট করে আসেন। মা বোনদের পক্ষ থেকে দান মনে হয় যে আসেনি নাকি? না এসেছে, একবার এসেছে, ওখানে দিয়ে দিয়েছেন। আর চলছে না, চলে না, চাদর ঘুরছে। আরে ওখানে বড় বড় দুমুনিয়া ছালা গালালে যান, ভরে যাবে। মাশাআল্লাহ। যে মা বোনদের দান
দেখতে বেশি কিন্তু গুনতে গেলে কম হবে, কিন্তু ওটাতেই টেবিল ভরে যায়। 10 টাকা 20 টাকা 100 টাকা সব গুড়ি সুড়ি করে দিবে, তো মনে হচ্ছে যে অনেকটি, যাই হোক ওতে বরকত আছে। জি আলহামদুলিল্লাহ, মা বোনদের দান আসবে ইনশাআল্লাহ। একবার এসেছে, ওটা গোনাগনি চলছে, আবার আসবে এটা আমি আশা করি ইনশাআল্লাহ। মা বোন আপনারা প্রাণ খুলে দান করবেন, মা জননী আত্মীয় স্বজন যারা মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য যা দান করবেন, এই দান সরকারি ডাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কবরে পৌঁছে দেবেন। আমার আপনার আত্মীয় স্বজন মারা গেছে, বাবা মা মারা গেছে, চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, অকুল সাগরে তারা যেন হাবুডুবু খাচ্ছে, সে জায়গায় আপনার সাহায্য করার ক্ষমতা একমাত্র তার জন্য দোয়া করতে হবে। আমি আপনি সাহায্য করতে পারবো, তার জন্য যদি সাদকা করি, দান করি, তাহলে তার সহযোগিতা করব। এমনি ক্ষমতা দিয়ে তার কোনো সহযোগিতা করতে পারবো না, যে তার জন্য দোয়া করব। আজিজুর রহমান এ কি দিয়েছে, কি এগুলো কি? হ্যাঁ, তো কি কই টাকাতে লেখা নেই? ও আচ্ছা আচ্ছা, আজিজুর রহমান সাহেব একটা, আর একটা হচ্ছে আশরাফুল হক, আর একটা জিয়াউর রহমান। হ্যাঁ, আজিজুর রহমান, আশরাফুল হক আর জিয়াউর রহমান। জিয়াউল, আচ্ছা আচ্ছা, পলাশ নাকি? যে নাম তিনটা বলা হলো, আপনারা একটু দয়া করে আসেন আল্লাহর ওয়াস্তে। জি একটু আসেন, আপনাদের কাছে আমরা এটা মোটা দান দেখতে চাই। অবশ্যই আপনারা দিতে পারবেন, এই অর্থ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, এইরকম ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যার জন্য আপনাদের নাম এখানে লেখা হলো, আপনাদের নাম ঘোষণা করা হলো। অবশ্যই ভাইজান আপনারা আসবেন, এসে আপনাদের দানগুলো লেখাবেন, অবশ্যই আসবেন। আসেন, তাড়াতাড়ি আসেন, আর দেরি করবেন না। জি যিনারা বাকি আছেন, চটচট করে আপনারা দানগুলো দেন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। তোর মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দুইজনে 100 করে দিয়ে গেল। আল্লাহ তোমার এক ছোট্ট বান্দি 100 টাকা দিল, এই দান মালা তুমি করে কবুল। আর একজন ভাই যেন এখানে আসিয়া 100 টাকা দিল গোতানিয়া, এই দান মালা তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। তুমি অতি দয়াময়, দয়া তো দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এখন ধান গম ভুট্টা আপনাদের লাগাইনি এদিকে? ও ভুট্টা লাগাবার সময় আগা দিকে আছে না সামনে আছে? তো যাক, লাগাবেন। তো ভুট্টা যদি কেউ লেখাতে চান লেখাতে পারেন। জি, হলে দেবেন, না হলে দেবেন না। জি, পালসার আব্দুল বাসির 1 মণ ধান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 1 মণ 40 কেজিতে না 50 কেজিতে? কয় কেজি মণ হচ্ছে এদিকে? এদিকে 40 কেজিতে হয়েছে লাগছে নাকি? 50 কেজি আমি মনে করছি যে 1 মণ মানে 50 কেজি। তো
পলসার আব্দুল বাসির সাহেব 1 মণ ধান দিয়েছেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দুইজন 100 করে দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আব্দুল বাসির তোমার বান্দা আল্লাহ 1 মণ ধান ঘোষণা করেছেন। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। প্রতিটা দানায়, প্রতিটা ধানে আল্লাহ তুমি তার বদলা দিও। হে আল্লাহ তাআলা, তুমি অতি দয়াময় আল্লাহ, তুমি গফুর গাফফার, তুমি রুজির মালিক গো আল্লাহ। তুমি বলেছো মান ফাকতু মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, যেটা তোমরা দান করবে, তোমরা তোমাদের যে সম্পদ আমি দিয়েছে সেই সম্পদ থেকে যেটা তোমরা দান করবে, ও দানের বিনিময়ে আমি তোমাদের সম্পদকে আরো বাড়িয়ে দেব। আমি হলাম রিজদাতা, উত্তম রুজিদাতা। হে আল্লাহ, তুমি তোমার বান্দার রুজিতে তুমি বরকত দাও আল্লাহ, তার খেতে খামারে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দুইজনে 100 করে দিল। এ সকলের দান তুমি করে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ফল। আমিন সুম্মা আমিন। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। করিয়াছে দান, পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী মেঘের করিয়া সুখী সাগরেতে তারে রাখো ভাসাইয়া। তুমি অতি দয়াময়ী গফুর গাফার, গুনাহ কাদা মাফ করো বান্দারো তোমার। আরো এক এখানে আসিয়া 600 টাকা দিল গো দানিয়া। এই দান মনে তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। খুরশিদ আলম 2000 টাকা পাতনুরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুরশিদ আলম 2000 টাকা পাতনুর থেকে এসে, পাতনুরে খুরশিদ আলম 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, এদিকে একটু আসেন। হাসতে হাসতে যে এসে মানে কিছু কাজ হবে, হ্যাঁ। আর যদি রেগা থাকে তাহলে কোনো ডরে বলা যাবে না, হ্যাঁ। তো কত দিয়েছেন ওটা দেখেন, গনেন না ভাগ। 1000 টাকা মুঠি দিয়েছে না মুঠি? আসলে মুঠির মতন, হ্যাঁ। ওই মুঠি ভাত চাইল থেকে মুঠি উঠায়, আমরা জানি যে 1 মুঠ করে উঠায়, মুঠি। ওই মুঠি দিয়ে গেছে তুলনামূলক। 1000 টাকা মানে ওনার কাছে মুঠি, হ্যাঁ, ঠিকই মুঠি। হায়রে হায়রে হায়রে। কই শাকির সাহেব, ওনার নাম কি? আচ্ছা, সামাউন মিস্ত্রির ছেলে শাকির সাহেব, উনি দিয়েছিলেন 1000 টাকা মাত্র হয়ে গেছে, হ্যাঁ। এটা মাত্র হয়েছে, একটু আসেন, বেশি নয়, বেশি নয়। আরে এটা ডবল করে দেন, আর চাইবো না, বুঝতে পারছি। চলে গেছেন যখন, এখন ডাকে, বেশি ডাকে তো ভয়ে আসবেন না, বেশি নয়। পালসার মোহাম্মদ সেলিম 1 মণ ধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তোমার বান্দা খুরশিদ দিয়েছেন, পাতনুরে খুরশিদ সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি রিজিকে বরকত দাও, সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ বেনামিতে দান দিল, আল্লাহ এই দান তুমি সদর গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, যাই হোক, অনেক দান এসেছে, আর সময় নেই, সময় শেষ। আর আজকের আলোচক ফাইজি সাহেব উনি চলে এসেছেন, আমি আর আগে বাড়বো না। আসেন, তাড়াতাড়ি করে আসেন, আর 1টা মিনিট চট করে আপনারা দেন। কেউ যদি বাকি থাকেন, আমি যে ভাইকে ডাকলাম শাকির সাহেব, আপনি একটু আসেন, আর 1000 টাকা আপনি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1000 দিয়েছেন, আর 1000 আপনি দেবেন। যদি না থাকে তা বলবেন, পরবর্তীতে দেবেন, বাকি লিখে দেবেন ইনশাআল্লাহ। জি মামুন, জি আচ্ছা, জুলুর রহমান সাহেব উনি 50 কেজি ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, পরিবারকে সুখে রাখো। সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। ছেড়ে দিন তাহলে, আগে আর আমি বাড়ছি না। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে, ভাই বলে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আপনারা ফজিলাতুল শেখ আব্দুল্লাহ আলাইহির বক্তব্য শুনছিলেন, খুব ভালো লাগছিল। এখন আমাদের সামনে সুদূর মুর্শিদাবাদ থেকে আগত
আজকের জালসার প্রধান বক্তা ফাজিলাতুল শেখ আনোয়ারুল হক সাহেব হাফিজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন। তার আগে আমাদের অতি সুপরিচিত আমাদের এই এলাকার উজ্জ্বল নক্ষত্র ফাজিলাতুল শেখ হাসিবুর রহমান আল ফাইজি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আমাদের সামনে মাত্র 10 মিনিট আমাদেরকে কিছু উপদেশমূলক কথা বলবেন। তার জন্য আমি শেখ হাসিবুর রহমান আল ফাইজিকে আহ্বান করব, তিনি আসেন এবং আমাদেরকে কিছু অল্প সময়ে উপদেশমূলক কথা বলবেন। মাইকের এটা লাগাও, ছুটে গেলে ছুটে লাগাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আপনাদের সামনে ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব চলে এসেছেন। আমি 2-4-5 মিনিট কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر إلى آخر الآيات. وقال النبي الكريم صلى الله عليه وسلم: سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আমাদেরকে আজকে পবিত্র জালসাতে কিছু দিনই আলোচনা করার এবং শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি আয়াতের টুকরা পাঠ করেছি, অনেক কথার জন্য বেশি না করে একটু খালি বলি। আমার মেন কথাটার দিকে আমি যাচ্ছি, সময় কম তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অর্ডার দিয়েছেন যে তোমরা ইনসাফ করো, হক বিচার করো। আমরা হাদিসটা শুনেছি, যেটা পড়ছিলাম ছেড়ে দিলাম, একটু করে ছেড়ে দিয়েছি। 7 প্রকার মানুষ আরশের ছায়াতে জায়গা পাবে। ওর মধ্যে প্রথম নম্বর যে লোকটা আছে সেই লোকটা হলো ইমামুন আদিলুন, যে মানুষটা হক বিচার করে, ইনসাফ করে, সেই লোকটা। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে 1 নম্বরে বলেছেন, যে রাসূলুল্লাহ 1 নম্বরে বলেছেন যে ইমামুন আদিলুন, হক বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক সম্পর্কে অনেক কথা বলেছেন। একটু একটু বলি খালি, যে বিচারক 3 প্রকার হয়। একটা হচ্ছে হক জানে, রাজুলুন আন্নাহু আরাফাল হক, কোরআন হাদিস এবং ওর কাছে দ্বীনি ইলম আছে, হক বিচার করার ব্যাপারেও জানে, যথেষ্ট জ্ঞান আছে। ফাকাদাফি মারিফাতিহি, এবং সে হক বিচার করে ওর ইলমের হিসাবে, যতটুকু জানে ওই হিসাবে। যদি সত্যিকারী কোরআন হাদিস জানে আর সত্যিকারী তার হিসাবে সে ফয়সালা করে থাকে, তাহলে সেই লোকটাকে বলা হয়েছে যে লোকটা জান্নাতি, লোকটা জান্নাত চলে যাবে।
দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে একটা মানুষ যে হক কিচ্ছু বুঝে না, কিছু জানে না, আর তার সাথে সাথে ও হয়ে গেল বিচারের মালিক, মানে বিচারক। ওই লোকটা কিছু জানে না, নিজের দাপটে বিচারক হয়ে গেছে। ও যদি কিছু ফয়সালা করে, ওকে বলা হয়েছে ওই লোকটা জাহান্নাম চলে গেল। 3 নম্বর হচ্ছে ওই লোকটা, যেই লোকটা হক শিখেছে, হক জেনেছে, জানার পরে বিচার করতে বসে যখন বিচারক হয়েছে, তখন কিন্তু ফয়সালাটা ঠিক করে না। ও জানছে কিন্তু তা সত্ত্বেও বিচার করছে কোনটা, যেটা ও ঘুষ খেয়েছে ওইটা। তো এই লোকটা সোজা জাহান্নাম চলে যাবে। 3 প্রকারের মধ্যে 2 প্রকার লোক জাহান্নাম, একটা শুধু জান্নাত। যেই লোকটা হক বিচার করবে, সেই লোকটা কোরআন হাদিসের মোতাবেক যদি হয়, তাহলে লোকটা জান্নাত চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কিয়ামত কাছে চলে আসবে, কিয়ামতের অনেকগুলো নিশানি আছে, ওর মধ্যে একটা কথা বলে দিয়েছেন কি, যে যখন তোমরা দেখতে পাবে যে কোনো জায়গাতে বিচার যে করতে বসেছে, ওই লোকটা জাহেল মানুষ, কিচ্ছু জানে না, দাপট দেখিয়ে বসে গেছে কি করতে, ফয়সালা করতে। তখন তোমরা অপেক্ষা করবে যে কিয়ামত আজ এলো কি এলো, এলো কি এলো, একবারে নিকটে কিয়ামত চলে এসেছে। একটা লম্বা হাদিস আছে কিয়ামত সম্পর্কে, ওর মধ্যে কয়েকটা কথা বলা হয়েছে। ওর মধ্যে একটা কথা বলা হয়েছে কি, যে যেই মানুষটা কওমের লিডার হবে, সেই মানুষটা কি হবে, সবচাইতে জঘন্য লোক হবে। লোকের মধ্যে সম্মানী লোক নয়, একবারে জঘন্য, সেই লোকটা হবে বিচারক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন ফয়সালা করবে, তো তোমরা হক বিচার করিও, একবার ইনসাফ বিচার করিও। ইনসাফ করতে যখন যাবে, তো আমাদেরকে আপনাকে চিন্তা করতে হবে যে ইনসাফ আগে কার উপরে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ হাকিম, প্রত্যেকটা মানুষের আন্ডারে কেউ না কেউ অবশ্যই আছে। তো নিজের নিজের আন্ডারে যে আছে তার আপনি বিচার করবেন, তার সাবধান। মনে করলেন আপনার কাছে 5টা বেটা 5টা বেটি আছে, বিচার করছেন, একটা বেটাকে 1 বিঘা জমি বেশি দিয়ে দিলেন, একটা বেটাকে, একটা বেটিকে 1 বিঘা জমি বেশি দিয়ে দিলেন। এই যে কাহারু হক মেলা কাহারু দিয়ে দিলেন, বলেন তো কি ভালো করলেন? ওই সাহাবীর ঘটনার দিকে খেয়াল করেন যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমার এই বেটাটাকে একটা গোলাম অথবা একটা বাগান, কোন একটা জিনিস আমি দিতে চাইছি। রাসূলুল্লাহ বলছেন তোমার প্রত্যেকটা ছেলেকে দিয়েছো? বলছেন না, খালি এইটাকে আমি দিতে চাইছি। রাসূলুল্লাহ বলেন ফাআদিলু বাইনা আওলাদিকুম, ইনসাফ করো তোমার ছেলে পেলের মধ্যে। এর মানে মানুষকে সব সময় চিন্তা করতে হবে যে আমি আমার নফসের ব্যাপারে কতটুকু আমি হক ফয়সালা করতে পারি না। মানুষ নিজের মধ্যে হক ফয়সালা করতে না পারার কারণে নিজকে কোথায় যাবে? জাহান্নাম নিয়ে যাবে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন উনি হচ্ছেন আহকামুল হাকিমিন, যতবেলা ইনসাফ করনেওয়ালা, যতবেলা ফয়সালা করনেওয়ালা, সবচেয়ে বড় ফয়সালা কে করবে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য দাড়ি পাল্লা ব্যবস্থা করবে। কিসের জন্য? যে আপনি যা আমল করেছেন, যদি হক বিচার করে থাকেন তাহলে পরে আপনার পাল্লাটা ভারী হবে, আর হক বিচার যদি না করেন তাহলে আপনার পাল্লাটা হালকা হয়ে যাবে। ভারী হলে জান্নাত যাবে, আর হালকা হয়ে গেলে জাহান্নাম যেতে হবে। তাই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বলছেন, হে মানুষ তোমরা দায়িত্বশীল, নিজের আন্ডারে যারা আছে তাদের উপরে তোমরা একটু ধ্যান দাও, হক ফয়সালা করো। একটা বেটাকে আলেম বানালে, একটাকে মাস্টার, একটাকে ডাক্তার। আচ্ছা বলেন তো, একটাকে আপনি জান্নাতি করলেন, বাকিটিকে আপনি জাহান্নামী করে দিলেন, বিচার হলো কি? একটা বেটা আপনার জন্য রব্বির হামহামা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করছে, আর একটা বেটা কি করছে? দোয়া জানে না। তখন কি করবে বলেন? দোয়া করবে কি? এবার বলেন একটা বেটা আপনার জন্য দোয়া করলে আপনি করলেন না,
কেন দোষ কার? আপনি আপনার ছেলেদের মধ্যে ইনসাফ করতে পারেননি। তাই আমি বলি, এই মাদ্রাসা খুলেছেন, এই শিশুবৃত্তি খুলেছেন, আপনার উপরে ফরজ যে আপনার ছেলে যতদিন নাবালক আছে, ছোট আছে, সব থেকে মাদ্রাসা পাঠান, আল্লাহ আল্লাহ রসুলকে চিনহান, আপনার জীবনের হক ফায়সালা করতে শিখেন, কিয়ামতের দিন আরাম পাবেন। অনেক কথা আছে, মনলা চলেছে, ওই জন্য কথা আর আগে বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের নফসের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে, নিজের সমাজের ব্যাপারে, নিজের দেশবাসীর ব্যাপারে সব জায়গাতে হক বিচার করার তৌফিক দেয়। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ফাজিলাতুল শেখ হাসিবুর রহমান আল ফাইজি আমাদের সামনে অল্প সময়ে অতি মূল্যবান কথা বললেন। আজকে আমাদের শেরশাবাদিয়া ভাটিয়া সমাজে এটা অভ্যাস এবং একটা নীতি আছে যে 4টা 5টা যদি আমাদের ছেলে থাকে তাহলে 2টা 1টাকে পড়াবো, বাকিগুলোকে আমরা পড়াই না। বাকিগুলোর আমরা কামাই নিয়ে, তাদের কাছ থেকে টাকা উপার্জন করে নিয়ে 2-1জনকে পড়ালাম, আর বাকিগুলোকে আমরা মূর্খ করে রেখে দিলাম। কাউকে করলাম জান্নাতি, কাউকে করলাম জাহান্নামী। এটা আমাদের শেরশাবাদিয়া কমিউনিটিতে, আমাদের শেরশাবাদিয়া সমাজে খুব বেশি দেখা যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। অতএব আমাদের যত ছেলে মেয়ে আছে আমাদেরকে তাদেরকে শিক্ষাদান দিতে হবে, তাদেরকে শেখাতে হবে। আর তাদেরকে যদি শেখাতে হয় তাহলে আমাদের এই যে শিশুবৃত্তি মাদ্রাসাগুলো, ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোকে আমাদেরকে জাগ্রত করতে হবে, সেই মাদ্রাসাগুলোকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। সেই মাদ্রাসাগুলো যদি আমাদের মরে যায়, সেই মাদ্রাসা যদি ডুবে যায়, তাহলে কিন্তু আমরা সবাই বাইরে গিয়ে হোস্টেলে গিয়ে আমাদের ছেলেদের শিক্ষাদান করাতে পারবো না, শিক্ষা দিতে পারবো না। কারণ একটা লোকে যদি 5টা ছেলে থাকে, সে যদি 2000 টাকা করে হোস্টেলে দেয় তাহলে তাকে মাসে 10,000 টাকা করে রাখবে। আর যদি সে ওই ছেলেটাকে এখানে 5 বছর পড়াতে পারে তাহলে তার ছেলেটা মাসে 200-400 টাকাতে সেই ছেলেটা শিক্ষিত হয়ে যাবে। অতএব আমি উত্তর পাটনুরের তথা এই পার্শ্ববর্তী গ্রামের লোকদের কাছে আমি এটা দরখাস্ত করব, আমি আবেদন করব, আপনারা আর ঘুমিয়ে থাকেন না, আপনারা একটু জাগ্রত হন। আর কতদিন ঘুমাবেন? অতএব এইসব ছোট মোটো মাদ্রাসাগুলোকে ছোট মনে করবেন না, শিশুবৃত্তি মাদ্রাসাগুলোকে ছোট নজরে দেখবেন না। এইগুলাই একদিন ইউনিভার্সিটি, কলেজ, বড় বড় মাদ্রাসাতে পরিণত হতে পারে। কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে কিন্তু বড় হয় না, আস্তে 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 সে বড় হয়। অতএব সবার কাছে আবেদন করব, আপনারা এই মাদ্রাসাতে ছেলে মেয়েকে ভর্তি করান। এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে তাদেরকে শিক্ষার সুযোগ করবেন। এবং তাদেরকে যদি শিক্ষার সুযোগ করতে হয় তাহলে ফিরিতে হবে না, তাদের জন্য কিছু দান খয়রাত করতে হবে। এই জন্য আপনারা সবাই এই মাদ্রাসার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এখন আপনাদের সামনে আসছেন আপনাদের সুকাঙ্ক্ষিত বক্তা ফাজিলাতুল শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ। আপনি আসেন এবং আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে যান। আর মেয়েরা, মহিলারা, মা জানেরা, আপনারা যারা গেটে ফেলে লাগিয়ে আছেন গেটটা ছেড়ে একটু ভিতরে চলে আসুন। ভিতরে অনেক জায়গা আছে, গেটটা একটু ফাঁকা করেন। আপনাদের বোনদের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবা মাসনুনার পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন সামনে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বসে পড়ুন। সামনে জায়গা খালি রেখে পিছনে অনেকেই দাঁড়িয়ে আছেন এবং বিক্ষিপ্ত ভাবে বসে আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সামনে চলে আসুন। লিল্লাহি তাকবীর, তাকবীরের সাথে সাথে এগিয়ে আসুন। লিল্লাহি তাকবীর। ঘুমিয়ে গেছেন পিছনের দিকগুলো নাকি? পিছনে আওয়াজ যাচ্ছে তো? আমি পেশাদারি বক্তা না, আর বক্তব্য রাখা আমার পেশাও না, শখও না। অনেকের অনেক লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, আমারও লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আর আমার লক্ষ্য এবং উদ্দেশ্য জাতির পরিবর্তন, জাতিকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলা। মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জি, আপনার প্রায় 15 বছর আগে ডিআইবি যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন, তখন আমি এ কথাটাই বলেছিলাম যে আমার মূল কাজ হলো মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলা। আর গত পরশুদিন আবার যখন বলেন ডিআইবির মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, আবারও আমি এই কথাই বলেছি, ভারতীয় সংবিধানে যদি লেখা থাকে মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলা যাবে না, তাহলে বলতে পারেন। মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলাই হলো আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। খুব দীর্ঘ বক্তব্য রাখবো না আপনাদের সামনে, তার কারণ আমার পরে আরো আলোচক আছেন, বক্তা আছেন, তারা বক্তব্য পরিবেশন করবেন। আমার মা এবং বোনেরা, আপনাদের আওয়াজ আসছে আমাদের কানে, আপনারা কথা বলবেন না। বাচ্চারা যাতে কথা না বলে সেই প্রচেষ্টা করবেন, কিন্তু কথা বলে কথা বন্ধ করাবেন না। কিভাবে তাদেরকে চুপ করানো যাবে সেটা আপনারা ভালো বুঝেন। প্রয়োজনে মুখে হাত দেবেন, কিন্তু কথা বলে চুপ করো এ কথাটাও বলবেন না। আর যতক্ষণ বক্তব্য শুনবেন আপসে কোনো প্রকারের কথা বলবেন না, মোবাইল সাইলেন্ট। পিছনে আওয়াজ যাচ্ছে তো, যদি আওয়াজ যায় আপনাদের কাছে আমার আবারও বিনীত অনুরোধ, একটু আপনারা এগিয়ে চলে আসুন। লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে না কেন? এখনই যদি
বিভিন্ন দলের পলিটিক্স রাজনীতিবিদদের যদি মিছিল হতো তাহলে স্লোগান হতো না? হতো না? তাহলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে এত ভয় লাগে কেন? এনআরসি আসামে হয়েছে, সেই এনআরসির ভূত এখনো তাড়া করছে। এসআইআর পশ্চিম বাংলায় এসআইআর হবে, পশ্চিম বাংলা সহ আরো 12টা রাজ্যে ঘোষণা হয়ে গেছে। বিহারে হয়েছে। আপনারা আসামে অনেকগুলো মুসলিম, লক্ষাধিক মুসলিমের এনআরসিতে নাম আসে নাই, অবশ্য অমুসলিমদের সংখ্যাটা বেশি। আর এই এসআইআর পশ্চিম বাংলায় হবে, এ ঘোষণা হতে হতেই তিনজন এরই মাঝে এনআরসি আর এসআইআর কে কেন্দ্র করে, যে আজকেও এসআইআর কে কেন্দ্র করে আপনার বীরভূমে একজন আত্মহত্যা করেছে। অনেকেই মনে ভাবছে কোনো সমস্যা নেই, আমার বাপ দাদা তো এখানেই বসবাস করছেন। যে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার বাপ দাদা, আমার বাপ দাদা, আপনার বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত দেব সহ তো বারবার ঘোষণা দিচ্ছেন যারা হিন্দু আছে তাদেরকে সিএ দিয়ে দেবো, সিএ দিয়ে দেবো। তারপরেও তারাই আত্মহত্যা করছে কেন? 30 বছর ধরে বসবাস করছে। আজকে যে ভদ্রলোক আত্মহত্যা করেছে হিন্দু, 30 বছর ধরে বসবাস করছে, তারপরেও আপনার আত্মহত্যা করে বলেছে যে এসআইআর এর আতঙ্কে। তার কারণ তারা ভালোভাবেই জানে যে সিএ শুধু মুখে। আপনার ভারত পাকিস্তান যুদ্ধ যখন শুরু হয়, সেই মুহূর্তে প্রায় 800 হিন্দু ভারতে আশ্রয়ের জন্য তারা আবেদন করে নাই, কিন্তু আমাদের সরকার তাদেরকে আশ্রয় দেন নাই। আর ইদানিং একজন বিজেপি নেতার মুখ থেকে বের হয়ে গেছে যারা দলিত তারা সন্ত্রাসী, বাংলাদেশী। তো শুধু মুসলিম বলে নয়, সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনাদের আমি খুব সাধারণভাবে কিছু কথা পরিবেশন করব। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। কি বৃষ্টি ফুটছে নাকি? আর বৃষ্টি ফুটছে তো এর জন্য কি আছে? পড়ুন না, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা বলার পরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর যদি মনে করেন যে পালাবো তাহলে ভিজবেন। যদি সন্দেহ থাকে দুয়ার মাঝে, দুয়ার ব্যাপারে যে কে জানে আল্লাহ কবুল করবে কি করবে না, তো এভাবে আল্লাহ দোয়া কবুল করবে না। দৃঢ়তার সহিত আপনাকে এটা পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে। আমার মা এবং বোনেরা, আপনারা চুপ করবেন না নাকি? আমার বক্তব্য শুনতে হলে আপনাদেরকে একটু চুপ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, সর্বশ্রেষ্ঠ। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ।